রিট আবেদনকারী জনাব মহসিন রশিদ বলেছেন যে বর্তমান সরকার অবৈধ, সেই সমস্ত কথাগুলো বিবেচনা করারও আদালতের কোনো সুযোগ নেই। মহসিন রশিদ যেই বর্তমান সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে এবং 106 ধারায় আপিল বিভাগ যেই একটা মতামত দিয়েছিল, যার ভিত্তিতে বলা হয়ে থাকে যে বর্তমান সরকার গঠিত হয়েছে, সেগুলো চ্যালেঞ্জ করে বিজ্ঞ আইনজীবী মহসিন রশিদ একটা হাইকোর্টে মামলা করেছিলেন, যেটা সামারিলি হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছিলেন। তো সেটার বিরুদ্ধে আজকে আপিলের শুনানি হয়েছে। তো এই আপিলে জনাব ফিরোজ আহমেদ লেখক একজন, এবং উনি সংবিধান সংস্কার পরিষদের সদস্যও ছিলেন। তো উনি ওখানে পক্ষভুক্ত হয়েছেন। তো জনাব ফিরোজ আহমেদের পক্ষে আমরা আজকে আদালতে বক্তব্য রেখেছি। তো আমাদের মূল কথা ছিল এটাই যে বর্তমান সরকার গঠিত হয়েছে এবং এটা কাজ করছে, এবং এটাকে এখন আদালতের মাধ্যমে অসাংবিধানিক ঘোষণা করার কোনো সুযোগ নেই। এবং যে সমস্ত কথা বলে রিট আবেদনকারী জনাব মহসিন রশিদ বলেছেন যে বর্তমান সরকার অবৈধ, সেই সমস্ত কথাগুলো বিবেচনা করারও আদালতের কোনো সুযোগ নেই। যেমন উনি বলেছেন যে বর্তমান সরকার একটা ইউজারপার বা দখলকারী, ওনারা অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতায় আছেন। তো এই কথাটা ওনারা বর্তমান আপিল বিভাগকে বিবেচনা করতে বলছেন। কিন্তু আপনারা যদি দেখেন যে আমাদের এই আপিল বিভাগও কিন্তু 5 তারিখে যখন হাসিনা সরকার পালিয়ে গেল, তখন আমাদের আপিল বিভাগও কিন্তু এক ধরনের বলতে গেলে প্রধান বিচারপতি তার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতিদেরকে নিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। কাজেই 5 তারিখের পরে তো আমাদের সুপ্রিম কোর্টও ছিল না, কারণ আপনি যদি আমাদের সংবিধান খুলে দেখেন, ওখানে লেখা আছে যে সুপ্রিম কোর্ট বলতে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে বোঝাবে। কাজেই সুপ্রিম কোর্ট আসলে বিচারপতিদের সমন্বয়ে গঠিত। এখন যদি এই বিল্ডিং কোনো কারণে নাও থাকে, সুপ্রিম কোর্ট থাকবে, কারণ সুপ্রিম কোর্ট হলো প্রধান বিচারপতি এবং তার অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে গঠিত হয়, বিল্ডিং নিয়ে গঠিত হয়। কাজেই যখন আমাদের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের সব বিচারপতিরা চলে গেলেন, তখন এক হিসাবে তো আমি বলাই যায়, এবং এটাই ঠিক, যে 5 তারিখের পর থেকে সুপ্রিম কোর্ট পুনর্গঠিত হওয়ার আগ পর্যন্ত দেশে এক অর্থে কোনো সুপ্রিম কোর্টই ছিল না। এবং এই সুপ্রিম কোর্টকে কারা গঠন করেছে? এই অন্তর্বর্তীকালীন সরকার। তারা রাষ্ট্রপতির মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন, আপিল বিভাগের অন্য আরও বিচারপতি নিয়োগ দিয়েছেন। কাজেই সুপ্রিম কোর্টকে ওনারা রিকনস্টিটিউট করেছেন। তো যে একটা প্রতিষ্ঠান আমাদের সুপ্রিম কোর্টকে রিকনস্টিটিউট করলো এবং আরও অনেক কিছু কাজ করেছেন, তাকে আমি অসাংবিধানিক কীভাবে বলবো? এবং আমি একটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এসে বলছি যে সরকার অসাংবিধানিক, অথচ সেই আপিল বিভাগে কিন্তু ওই সরকারই গঠন করেছে। কাজে এটা তো স্ববিরোধী একটা কথা। কাজে এই ধরনের যুক্তিতর্ক এই আপিল বিভাগের সামনে চলতে পারে না, এটা আমরা বলেছি। তারপরে আরেকটা কথা বলেছেন জনাব মহসিন রশিদ ওনার আবেদনে, যে একটা প্রভিশনাল কনস্টিটিউশন জারি করতে হবে, যে আমাদের আগের যে সংবিধান আছে সেটা এখন অকার্যকর, এবং এই কারণে একটা নূতন প্রভিশনাল কনস্টিটিউশন জারি করতে হবে। তো প্রথমত হলো আদালতের এই ধরনের কোনো এখতিয়ার নাই। আদালত এমনকি আইন বিভাগকে একটা সাধারণ আইন প্রণয়নেরও কোনো নির্দেশনা দিতে পারে না। আর এখানে এসে যেটা চাওয়া হলো সেটা হলো একটা সংবিধান প্রণয়নের নির্দেশনা। তো আদালত যেখানে সংসদকে একটা আইন প্রণয়নের নির্দেশনাও দিতে পারে না, সেখানে আদালত কিভাবে একটা সংবিধান প্রণয়নের নির্দেশনা দিতে পারে? আর এইগুলো বিষয় হলো জনগণের বিষয়। জনগণ ঠিক করবে যে ওনারা প্রভিশনাল কনস্টিটিউশন চান না, নূতন কনস্টিটিউশন চান, নাকি বর্তমান সংবিধানের অধীনেই ওনারা থাকতে চান। এগুলো জনগণের সিদ্ধান্তের বিষয়, এগুলো আদালতের সিদ্ধান্তের বিষয়।